দুই হাতও নাই, দুই পা নাই, শুধু বডি ফড়ে আছে এমন একজন ব্যক্তি মুসা কালিমুল্লাহর ডাইকা বলতেছে, ও কালিম কই যাও? কালিমুল্লাহ বলে, আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাইতেছি। এবার যার হাতও নাই পা নাই সে বলতেছে, ও গো কালিম আল্লাহ তাআলাকে বইল, আমার হাতও নাই পা নাই, আমাকে আল্লাহ তাআলা কি এমনি এমনি বানাইছে নাকি আল্লাহ তাআলার কামে বানাইছে আমি জানতে চাই। তো মুসা আলাইহিস সালাম কোনো কথা না বলে বললেন, হ্যাঁ আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করব। এই কথা বলে যখন হাঁটা দিচ্ছেন, রওনা দিচ্ছেন, তখন আর একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেছে, একজন মহিলা যার কিছু নাই, রাস্তার সাইডে শুধু একটা ঝুপড়ি আছে, ঘর। ঘরের ভিতর থেকে বের হয়ে কইরা বের হয়ে তিনি বলতেছে, ও কালিম কই যাও, কই যাও কালিম বলো। মুসা কালিমুল্লাহ বললেন, আমি আমার মাওলার সঙ্গে কথা বলতে যাইতেছি। এ কথা যখন বললেন, মহিলা বলে দিলেন, আমার কিছু নাই, ঘর ছাড়া ঝুপড়ি ছাড়া কিছু নাই। আল্লাহ তাআলাকে বইল, আমার সম্পদ ঘর কেমনে বড় হবে, কেমনে বাড়বে? এই তিনটা কথা বলে দিলেন। মুসা নবী হাঁটতেছেন আর মনে মনে ভাবতেছেন, হাই হাই আল্লাহ তাআলার কাছাকাছি তোর ভাড়ে চলে আসলাম। বাড়ির ভিতরে আমার মহিলা আছে, বিবি আছে, ছেলে মেয়েরা আছে, কি খাইবে মনে মনে এটা আছে। আপনি আমি ভালো করে উত্তর দিবেন, বুঝে আমাদের মনে যা আছে আল্লাহ তাআলা জানে কিনা। আপনার মনে এখন কোনটা আছে আল্লাহ তাআলা জানেন, আমার মনেও কোনটা আছে আল্লাহ তাআলা জানেন। তুর পাহাড়ের কাছাকাছি গেছে, মনের ভিতরে ওই কথা যে স্ত্রী কি খাইবে, ছেলে মেয়েরা কি খাইবে। তুর পাহাড়ের কাছে যখন গেছে, আল্লাহ তাআলা বললেন, মুসা দাঁড়াও, ও কালিম সামনে তোমার কি দেখা যায় দেখো। কালিম বলতেছে, আল্লাহ দুধের মতো একটা সাদা পাথর দেখা যায়। তাহলে তোমার ডান হাতে কি আছে? কয় আমার ডান হাতে এটা লাঠি আছে। এই লাঠি দিয়া তুমি তোমার সাদা দুধের মতন পাথর আছে, পাথরের পারে বাড়ি মারো। আমার আপনার মতো হাতের লাঠি না, যে আমরা যদি পাথরের উপরে লাঠি দিয়া বাড়ি দেই তাহলে পাথর ভাঙ্গা দূরের কথা, লাঠি ভেঙে যাবে। মুসা নবীর লাঠি হলো নবুয়তের দলিল। মুসা নবী লাঠি দিয়া পাথরের উপরে আঘাত করলেন, পাথর ফেটে গেল, ভাঙ্গে গেল। মুসা নবী ভাঙ্গে যাওয়ার পরে একটা আর একটা পাথর বের হলো, সাদা দুধের পাথর। মুসা নবী মাথাটা নিচু করে দিয়া দাঁড়ায় আছেন, আল্লাহ তাআলার আদেশের অপেক্ষা। আল্লাহ তাআলা বললেন, ও কালিম তোমার লাঠি দিয়া আর একটা বাড়ি মারো পাথরের উপরে। পাথরের উপরে যখন বাড়ি মারলেন, পাথর ফেটে গেল, আর একটা পাথর বের হলো। আর একটা পাথর যখন বের হলো, আল্লাহ তাআলা বললেন, কালিম পাথরের উপরে আর একটা বাড়ি মারো। পাথর একটা ফেটে গেল, আর একটা পাথর বের হলো। তিনটা পাথর বাড়ি দিলা, তিনটা পাথর বের হয়ে গেল। এবার ছোট্ট একটা পাথর আছে। আল্লাহ তাআলা বললেন, কালিম হাতের লাঠি দিয়া পাথরের উপরে বাড়ি মারো। কালিমুল্লাহ পাথরের উপরে আর একটা বাড়ি মারলেন। পাথর যখন ভেঙে গেল, পাথরের ভিতরে একটা ছোটখাটো একটা বসত ভিটা আছে। বসত ভিটা শুধু নয়, বসত ভিটার ভিতরে একটা জন্তু পিপিলিকা বাস করে। কালিম বললেন, ওগো আল্লাহ
এই যে 4 পাথর ভাঙ্গা আমি একটা ফিলিকা বের করলাম। আল্লাহ বললেন, মুসা, আমার কাছে তোমার প্রশ্ন করার কোনো দরকার নাই। তোমার মাথাটা পাথরের কাছে নাও, পিপিলিকার কাছে নাও। পিপিলিকার কাছে যখন নিছে, পিপিলিকা বলতেছে সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ কথা যখন বলছে, মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়া বলতেছে, ওগো আল্লাহ, মাফ চাই, আল্লাহ ক্ষমা করে দাও।